হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, তাই না? আমি অনেক এনজয় করতেছি, অনেক ভালো আছি। এই যে ঘুম আসি, ঘুম থেকে উঠে স্বপ্নে তোমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে তোমার কথা কল্পনা করি, ঘুমাইতে যাওয়ার আগে তোমার কল্পনা করি। ঘুমাইতে ঘুমাইতেও পারি না শান্তি মতো, অনেক এনজয় করি। তোমার ফোনের টাচ যে এরকম উলট পালট কাজ করে না, আমার মাথাটাও এরকম উলট পালট কাজ করে। অনেক সময় নিতে পারে না আসলে, তখন সব কিছু ব্রেইন লস হয়ে যায় আস্তে আস্তে। আবার ব্রেইন আবার ফিরে আসে, এসে আবার আঘাত করে। এইরকম হইতে হইতে একটা সময় হয়তো তোমার ফোনের টাচের মতো আমার মেমোরি, ওটা মাথার মেমোরিটা আবার নষ্ট হয়ে যাবে। অনেক সুখে আছি, অনেক এনজয় করতেছি। তোমার সাথে কথা বলার যে একটা তীব্র ইচ্ছা, এটা আমি কখনো তোমাকে বলে বুঝাইতে পারবো না। কতটাই সুখে আছি সেটা আমি জানি। অনেক সুখে আছি। তুমি, তোমার থেকে অনেক সুখে আছি, বিশ্বাস করো। অনেক সুখে আছি আমি। সবসময় মেসেঞ্জার, ফেসবুক চেক করা, টিকটক আইডি চেক করা, অনেক সুখে আছি। একটা মানুষ কতটা সুখে থাকলে সে ঘুমাইতে যাওয়ার আগেও সব কিছু চেক করে ঘুমায়। আবার ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখে যে সে মেসেজ করেছে নাকি বা ব্লগ খুলেছে নাকি। এর থেকে বড় সুখী আর কি হতে পারে? অনেক সুখে আছি তো। তোমাকে প্রতিনিয়ত মিস করাই তো আমার সুখ। যদি আমার ব্রেনের লস হয়, কিন্তু সুখ খুঁজে পাই। আসলে তোমাকে তো ছাড়তে চাই না, ওই জন্যে বারবার মনে হয়, বারবার ভালোবাসতে যাই। তাই অনেক সুখে আছি। আমি কল্পনা দিই তোমাকে নিয়ে অনেক সুখে দেখি। অনেক সুখে আছি, বিশ্বাস করো। কল্পনাতে মানুষ অনেক সুখে থাকে। কাছে গিয়ে কি ভালোবাসা প্রকাশ করা যায়? কাছে গিয়ে ঘুরে ফেরালে কি ভালোবাসা প্রকাশ হয়? কল্পনা থেকেও ভালোবাসা প্রকাশ করা যায়, দূর থেকেও ভালোবাসা প্রকাশ করা যায়, কাউকে চোখের প্রাণী না দেখেও ভালোবাসা প্রকাশ করা যায়, কাউকে না দেখেও ভালোবাসা প্রকাশ করা যায়। অনেক ওয়ে আছে ভালোবাসা প্রকাশ করার জন্য। খালি সবসময় চোখের সামনে থাকলেই তো ভালোবাসা হয় না। চোখের সামনে থাকে যদি ভালোবাসা হইতো, তাহলে তো আশপাশের মেয়েদের জন্য পাগল হইতাম। তোমার জন্য কি পাগল হইতাম?